নিজেকে পাক দাবি করে। 17 বছর এই দেশে কুত্তার মতো ব্যবস্থা ছিল তাদের। 17 বছর এই দেশের 17 বছর তাদের কোনোদিন সফল আন্দোলন হয়নি। এই বিপ্লবী ছাত্র জনতার কারণে আজকে একটি আপনি স্বাধীন এবং লাল স্বাধীনতার একটি বাংলাদেশ পেয়েছেন। কিন্তু আপনারা এই জুলাই বিপ্লবকে এবং এই জুলাই স্বাধীনতাকে গোষ্ঠীগত করার জন্য আপনার নেতাগণ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে রাজধানী সন্ত্রাসী সব করে বেড়াচ্ছে। আপনার এক নেতা বলে যদি তারা মুইতা দেয় তাহলে এই দেশ বাইচা যাবে। তাহলে 17 বছর কেন মোতান নাই? 17 বছর কেন মোতানকে রাখতেন? এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখানে যে আজকে বিএনপির যে অপকর্ম, সেই অপকর্ম এবং তাদের যে খুনোখুনি রাহাজানি সারা বাংলাদেশ ব্যাপী, এর বিরুদ্ধে আমরা মাঠে নামি নাই। আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন, আজকে এই ইউনূস সরকারকে এই যে 2000 ছাত্র জনতার রক্তের উপরে যে সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, যে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠন হয়েছে, তারা কিন্তু আশানুরূপ কোন বিচার এবং আওয়ামী লীগ এবং বর্তমানে বাংলাদেশে যে অকারেন্সগুলো হচ্ছে সেগুলোর কিন্তু কোন দৃশ্যমান বিচার তারা করতে পারে নাই। আমরা শুধু বিএনপির উপর যে তারা সারা বাংলাদেশ ব্যাপী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটার বিরুদ্ধে যে আমরা বলছি, বিষয়টা তেমন না। সরকার কিন্তু কোনোভাবেই এদেরকে দমাতে পারছে না। আমাদের বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো ঘটছে আমরা কখনো এটা কামনা করি না। সন্ত্রাসী কখনো কোনো দলের হতে পারে না। দলমত নির্বিশেষে যাই সন্ত্রাসীরা এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড ঘটায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এমন কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে কখনো কোনো দলের কোনো কর্মী হোক আর যে হোক কোনোভাবে কোনো ছাড় দেওয়া না হয়। আমরা এনসিপির পক্ষ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে ছিলাম এবং রাজপথে থাকবো। এনসিপির পক্ষ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। আমরা রাজপথে অবস্থান নিয়েছি আর রাজপথে থাকবো। এবং যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটায়, চাঁদাবাজি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।